দ্বিতীয় তদবিরটা লেখেন হজরত। দ্বিতীয় তদবির ওই নকশাটা তৈরি করেন। নকশাটা তৈরি করার পর আপনারা এবার দিবেন কি, যারা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, অকারণে কেস মামলা হোক বা আর কিছু হোক, মিথ্যা মামলায় সামাজিক হোক, যে কোনো কারণে, বা টাকা নিয়েছে আদায় করতে পারছেন না, বা টাকা নিয়েছে, বা আপনাকে চুরির কাজে ফাঁসিয়ে দিয়েছে, বা আপনি সেই কাজ করেননি তারপরে আপনাকে একটা জর্জরিত করেছে, সেক্ষেত্রে এই তদবিরটা করবেন। হ্যাঁ, সবই ওই যে আপনি বললেন না যে হজরত এই তদবিরটা দিন, সেই জন্য এই তদবিরটা দেওয়া হলো। আর এটা দিতাম না, আপনার রিকোয়েস্ট, আর আপনাকে ভালোবাসি। বাকি হজরতগুলো বলবে যে আমাদের ভালোবাসে না নাকি, সবাইকে ভালোবাসে, কিন্তু রাজ্জাক সাহেবের এক একটা কথা হাসি লাগে, তো তাই না হজরত? হ্যাঁ, এটা জানা আছে আপনার? যেটা আপনি বলেন যে সাকিল আলাদা তো নারাজগি করবে কি নারাজগি করবো না, কেন এই নিয়মটা আমার জানা আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক, আমার ভুল হয়ে গেছে হয়তো হজরত। আচ্ছা, এই নকশাটার নিচে আপনারা এই রুগীটার নাম, ছেলে হলে তার বাবার নাম, মহিলা হলে তার মায়ের নাম লিখে, এই রুগীটার সম্পর্কে যে কাজে আপনি কাজ করছেন মহান রব্বুল আলমিনের কাছে একটা দরখাস্ত করবেন। তারপরে একে দান সাদকা করতে বলবেন। 41 দিন পুকুরে, যেসব পুকুর বা পুষ্কুনি বা নদী যেখানে অ্যাকচুয়ালি মাছ থাকে, সেইখানে একটা করে নিয়ে ফেলে দিবে। এই মতো 41 দিন ফেলতে গেলে ইনশাল্লাহ তার ফল পাবেন। তারপরে বাকি আপনি মক্কেল জাগ্রত করাবেন, আর চাইলে তুলা রাশি দিয়ে চেক করাবেন, অথবা আপনি চাইলে আপনার কারো চোখ খুলিয়ে বিষয়টা দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরে গেছেন। আচ্ছা, বুঝতে পেরেছেন হজরত? আমি দুটো লিখে যান, বাকি লিখে যারা মিথ্যা মামলা ফেসে আছে একটা বাচ্চাদের যারা অতিরিক্ত আপনার জিন জাদুর সমস্যা, দ্বিতীয় কথা হলো রোগ ভালো হচ্ছে না, খিটখিটে জিন থেকে হোক, নজরবন্দিশ থেকে হোক, বা আর কিছু। এদের নিয়মগুলো দুটো লিখে তাই বলে। আর একটা যেটা লাস্টে যেটা দিলাম, যে পাওনাদারের আদায় অথবা মিথ্যা মামলায় জর্জরিত রয়েছে তাদের ক্ষেত্রে, একই জিনিসের 3টা কাজ যেটা বর্ণনা করলাম। সবাই বুঝতে পেরেছেন? শাকিল সাহেব হজরত বুঝতে পেরেছেন হজরত? হ্যাঁ, আর একটা আমার লাগবে। আর একটা আপনার লাগবে? কি লাগবে হজরত? যেটা হলো আমার স্বামী ছাড়া একের অধিক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক প্রেম। প্রথমে যখন আমি যার সঙ্গে প্রেম তার নাম নিয়ে বিচ্ছেদ করালাম, বিচ্ছেদ হয়ে গেল। তো দ্বিতীয় ব্যক্তি যখন ধরে তার নাম তো জানা নেই, অটোমেটিক সে জড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে তার হাতে আমি যখন তাবিজ দেবো যাতে তা আপনার কাছে যখন আপনার কাছে কারো নাম নাই, একটা নাম আছে, একটা নাম দিয়ে বিচ্ছেদ করে দেওয়ার পর আপনি কি করবেন? মোরাকাবার হালতে আপনি সরি তুলা রাশি দিয়ে একে বেষ্টনী করে দিবেন, যাতে একে যে দেখবে সেই যেন কোনো ছেলে যেন পছন্দ না করে। প্রত্যেকটা মানুষের তুলা রাশির মাধ্যমে হজরত। তাহলে কি হবে? মেয়েটা খারাপ কাজ থেকে বা ছেলেটা খারাপ কাজ থেকে বিরত থাকবে। তাকে মোমের মতো গলাবার জন্য মহব্বত বশীকরণ করে দেবেন ইসলামের পথের জন্য, যাতে সে নামাজ রোজার মধ্যে লিপ্ত থাকে, খারাপ থেকে বঞ্চিত হয়। যেটা জি জি বলেন। মানে একটা সিরিজ দুইটা তিনটা সার্ভার বানা হয়, এটা কোনো মালা মানে মালামত করবার লাগে কোনো তাবিজ টাবিজ আছে? একটা ছেলে 2টা 3টা মেয়ের পিছনে একটা সিরিজ ছেলে মেয়ে দুইটা তিনটা সেরাঙ্গা বানা না? তো একটা 2টা 3টা মেয়েকে যদি এরকম করে থাকে, তো এই তো হজরত বললো না, নাম জানতে পারলে সবগুলো বিচ্ছেদ করে দিবেন। আর যদি নাম না থাকে তো আপনাকে ওই বারবার বিচ্ছেদ করতে হবে, নাহলে মক্কেল পাঠাতে হবে। তাকে যে দেখবে সে যেন দূরে পালায়, যাকে বলা হয় মানে কি বলবো হজরত, মানে সে খারাপ কাজের থেকে বাঁচাবার জন্য, এটা মানে ওকে দেখলে লোক রাগান্বিত হবে। তাহলে ও দেখবেন যে সব কিছু ছেড়ে দিয়ে সে বাধ্য হয়ে মহান রব্বুল আলমিনের কাছে কাঁদতে বাধ্য হবে যে আমি সমাজে কি এতই খারাপ হয়ে গেছি। আয়নায় চেহারা দেখবে ও, তখনও সে দেখবেন ওই তদবিরটা করে দিবেন, মহব্বতের কাজ, নমাজ ধরে নেবে ও। মাঝে মধ্যে খেয়াল রাখবেন। জি হজরত, কিছু বলবেন?
কতদিন করতে হবে? এটা 41 পিস, মানে একদিনই লিখে দিবেন আপনি, প্রতিদিন একটা করে আসরের নামাজের পর ফেলে দিবে। আসরের নামাজের পর ফেলার আগে ও চাইলে ইস্তেগফার, দরুদ ইব্রাহিম, ইস্তেগফার পড়তে পারে, সমস্যা নেই। রুগী যেরকম আপনার মহান রব্বুল আলমিনকে রাজি খুশি করাতে পারবে। কিছু বলবেন হজরত? হিন্দু হলে আচ্ছা, বেদিন কোনো বা অন্য ধর্মের যদি ব্যক্তি থাকে তাদের তদবির একটু আলাদা আছে, যেটা আপনাদের এর আগে বলেছি। 41 পিস লিখে দিয়ে দিবেন, ওটা প্রতিদিন ওই পুকুরের মধ্যে ফেলবে বা পুষ্করিতে ফেলে দেবে। তাদের জন্য ওই যে আয়াতটা বলেছিলাম আপনাদের, সেই আয়াতটা দিয়ে করবেন, তবে মাঝে মধ্যে চোখ খুলিয়ে চেক করবেন। অনেক লোক, অনেক ব্যক্তি আছে আপনাকে মিথ্যা কথা বলবে, আপনি কি করবেন? ওর কথা শুনে আপনি তাই করতে যাবেন কেন? আপনি নিজেটা যাচাই করে দেখবেন, কলকৌশলটা চালাবেন যে বাস্তবটা কী।